ঘটনাটা শুনেছি যে দুটো রুম সিল হয়েছে। আমাদের কলেজ আওয়াজটা জিবি ডাইরেকশনে 9টা থেকে 4টে, এবং আমাদের অনেক সময় বিসিআই এর কাজের জন্য অফিসিয়াল আমাদের একটু দেরি হয় বেরোতে, 5টা 6টা বাজে। আমি লাস্ট শনিবার থেকে ডিন স্যার, লয়ের ডিন স্যারের ঘরে আমাদের একটা অফিসিয়াল মিটিং চলছে, আমি 12:30 1টার সময় কলেজ থেকে বেরিয়ে যাই। আর 4টের পরে কোনো স্টুডেন্টের কলেজে থাকার কোনো দরকারই নেই। আমি বুঝতেই পারছি না এত রাত। বিষয়টা দাঁড়ালো কি তাহলে, যারা আইন নিয়ে পড়াশোনা করছে তারাই আজকে শোষণের শিকার হচ্ছে। তাহলে আইনটাকে বজায় রাখবে কে? আইনের পথপ্রদর্শক হবে কারা? আইনের পথ ধরে মানুষকে সুবিচার পাইয়ে দেবে কারা? অবাক হয়ে যাচ্ছে এটা দেখে যে একজন অ্যাডভোকেট হয়ে সে তার প্রাক্তন কলেজে গিয়ে বর্তমান ছাত্রছাত্রীদের ওপর রীতিমতো জোর-জুলুম খাটাচ্ছে, নিজেকে নেতা মনে করছে এবং তার উপর শাসক দলের নেতা-মন্ত্রীদের হাত আছে। ভাবতে অবাক লাগছে যে গত বছরের 9ই আগস্টের কেসটা এখনো পুরোপুরি মিটলো না। সেখানে দাঁড়িয়ে থেকে একজন অ্যাডভোকেট হয়ে সে তার প্রাক্তন কলেজে গেছে এবং গিয়ে নিজেকে সো কল্ড আনঅফিসিয়াল নেতা মনে করে কাউকে জিএস হইয়ে দেওয়ার বা জিএস করার প্রলোভন দেখিয়ে কোনো মেয়ের সাথে এরকম কাজ করতে পারে, তাও আবার কলেজ টাইমের বহু পরে রাত্রি 10টার সময় একটা কলেজে। কিভাবে, কেন হচ্ছে? ইউজুয়ালি কলেজ 4টে বন্ধ হয়ে যায়। তারপরেও এই মনোজিৎ মিশ্র একজন সেকেন্ড ইয়ার মোস্ট প্রবাবলি একটা আইনের ছাত্রী, ল স্টুডেন্টকে তার উপর যৌন নিগ্রহ করেছে এবং করার সময় তার ভিডিও তুলে আবার বলেছে যে আমাদের সাথে কোঅপারেট করতে, নইলে কিনা তোর বয়ফ্রেন্ডকে বলে দেবো, তোর বয়ফ্রেন্ডকে মেরে দেবো, বাড়ির লোককে জানিয়ে দেবো। এইরকম থ্রেট দিচ্ছে, মেন্টাল টর্চার করছে, তাকে মানসিকভাবে চাপ সৃষ্টি করছে যাতে তার সাথে সেই কাজটা করে। তার মানে ভাবুন কোন লেভেলের চলছে, যে কাউকে মনেই করছে না যে দেশে আইন বলে কিছু রয়েছে। হয়তো সে নিজে আইন নিয়ে পড়াশোনা করেছে, হয়তো তার ফাঁক ফোকরগুলোকে বের করতে পারবে। তাহলে এই মনোজিৎ মিশ্র যে অ্যারেস্ট হয়েছে সে তো একজন অ্যাডভোকেট, তার বয়স কম। তা শুনেছি যে চুল পাকলে নাকি আইনজ্ঞদের প্রচার বাড়ে, তাদের প্র্যাকটিস বাড়ে, তাদের ক্ষুরধার বুদ্ধি বাড়ে। তা এই লোকটার কাছে আজ থেকে 20 বছর পর কেউ যাবে কোনো কেস নিয়ে? যে লোকটা নিজেই ঢুকে গেছে খাঁচা হয়ে। বুঝে পাই না যে একটা কোন সমাজে বাস করছি, যে প্রশাসন বলতে আমরা পুলিশকে বোঝাই, আর কোনো লিগাল অ্যাপ্রোচ বা লিগাল দরকারে আমরা উকিলের কাছে যাই। উকিলই যদি এরকম কাজ করে বসে তাহলে আমরা কার কাছে যাব? সমাজের অবক্ষয়টা কোন পর্যায়ে পৌঁছেছে। মনোজিৎ মিশ্রের মতো বহু মানুষ এখনো ঘুরে বেড়াচ্ছে, যারা নিজেদেরকে কলেজ থেকে বেরিয়ে যাওয়ার পর নেতা মনে করছে, নিজেদের প্রভাব খাটাচ্ছে, নিরাপত্তা রক্ষীকে নিজের অঙ্গুলি হেলনে চালাচ্ছে এবং কলেজটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করেছে। বিকেল 4টের পর সেখানে নানা রকম মিটিং, অমুক তমুক ইউনিয়ন রুম এসব করে একটা মেয়েকে এইভাবে তার শোষণের শিকার করছে। লজ্জা লাগছে পশ্চিমবঙ্গের বর্তমান যুব সমাজ কোন পর্যায়ে চলে গেছে। নিজেদের কেরিয়ার, নিজেদের বাড়ির লোক, সমাজ সচেতন একটা ভালো মানুষ, এই মনুষ্যত্ব বোধটা হারিয়ে ফেলেছে বাঙালি আজকে এমন পর্যায়ে চলে গেছে যে তারা নিজেরাই নিজেদের জাতির নামকে ডোবাচ্ছে। জানি না এদের কবে শুভোদয় হবে, শুভ বুদ্ধির উদয় ঘটবে। প্রত্যেক দিনই দেখি এরকম ধরনের কোনো ঘটনা ঘটছে, তা সে তামান্না হোক বা এই ধরনের এই ঘটনাগুলো ঘটুক ল কলেজে। মানে চারদিকে শুধু একই জিনিস ঘটে চলেছে। স্টে টিউন অন বং স্টোরিজ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানান নিজেদের আমার